বাংলার মানুষ আপনারা দাদা হুজুরকে চেনেন না, আর যারা ভুলে গেছেন অসুবিধা নেই, অসুবিধা নেই। যারা ভুলে গেছেন দাদা হুজুরকে অসুবিধা নেই, কারণ আর কি হবে, কি হবে দেখছেন না? তোমরা দাদা হুজুরকে ভুলে গিয়ে কি উপকারে এসছো, কি উপকারে এসছো তোমরা? এই জলসাগুলোকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রামে গ্রামে জলসাকে কেন্দ্র করে মেলা হয়ে গেছে। আবার দেখছি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দেখে মনে হবে ফেরেশতা। মুফতি সাহেব পিছনে দেখি একটা মেয়ে ছেলে বসে আছে, বোরকা পরে নেই, একদম কি বলে বেপরদা ভাবে পিছনে মেয়ে নিয়ে ঘুরছে। আপনি বুঝবেন কি করে? আপনার সামনে এমন ভাবে মাথায় রুমাল টেনে নিয়ে আসবে, মাথায় রুমালটাকে টেনে দেবে, আপনি বুঝতেই পারবেন না যে কি জিনিস, কি বিষাক্ত জিনিস, আপনি বুঝতেই পারবেন না। কত দম আছে বাংলার বুকে। এই যে মেয়েরা এখন বর্তমানে বেপরদা ভাবে ঘুরছে, তা তোমরা একটু বেপরদাটাকে একটু বন্ধ করো না, করো বন্ধ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে দরগা ভেঙেছিলেন, জানেন কি? দরগা ভেঙেছেন, দরগা, যেসব দরগায় দানাদান 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 করে ঢোল বাজতো, বুঝলেন? সেটা কত সেজদা দিত, কবরে গিয়ে সেজদা দিত, গিয়ে দরগা ভেঙে দিয়ে এসেছেন দাদা হুজুর। তখনকার ভণ্ড পীরেদের বিরুদ্ধে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়কট করেছিলেন, তাদেরকে বয়কট করেছিলেন। তোমরা কটাকে করেছো বুঝতে পারছেন যে ভাইজান? সুতরাং সেই মুজাদ্দিদ জামানের অবদানটাকে একটু মনে রাখবেন। বাংলার মানুষ কেউ দেওবন্দি করে, কেউ বেরেলি করে, কেউ আজানগাছি করে, কেউ ফুরফুরা করে, কেউ হাতিয়ারা করে, যাই করে সবাই কিন্তু বলে যে দাদা হুজুর ভালো মানুষ, কেউ বলে না যে দাদা হুজুর খারাপ মানুষ। আর যারা বলে দাদা হুজুর খারাপ মানুষ, জানতে হবে যে এদের পূর্বপুরুষদের কারো দরগা দাদা হুজুর ভেঙে দিয়ে এসেছিল, বুঝলেন না? এদের হয়তো পূর্বপুরুষ কেউ বেদাতি করত, কথা বুঝলেন, কেউ বেদাতি করত, ভণ্ডামি করত, দাদা হুজুর ওষুধ দিয়ে গেছে বলে ওর কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন তো? যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার নিয়ে শুধু বসছিলেন, শুধু দরবার নিয়ে বসছিলেন যে না ভাইরা, বাংলার অলিতে গলিতে ইসলামের যেমন প্রচার করেছেন, তেমন আবার নিজে হাতে 1100 মাদ্রাসা তৈরি করেছেন। ওনার খলিফাদের কথা বলছি না, ওনার ছেলেদের কথা বলছি না, ওনার কথা বলছি। দাদা হুজুর নিজে 1100 মাদ্রাসা করেছেন, নিজে হাতে 700 মসজিদ করেছেন, নিজে হাতে এই বাংলাটাকে সাজিয়েছেন, যে নবজাগরণ সৃষ্টি করেছেন। আব্দুর রহমান আব্দুর রহিম নামের প্রথমে শ্রী লাগাতো, শ্রী, শ্রী আব্দুর রহমান, শ্রী আব্দুর রহিম। হ্যাঁ, ধুতি পরত, মাথায় টিকি রাখত, বেধর্মীদের অনুষ্ঠানে গিয়ে ভোগ খেত। সেই সময় দাদা হুজুর পীর কেবলা এসে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। যখন এই রাস্তাঘাট পাকা ছিল না, লাইট ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ওই সময় ইসলামের প্রচার কে করেছে? হ্যাঁ, বাংলার মানুষকে ইসলামের প্রচার কে করে গেছে? বলা হতো বাংলা ভাষাটা মুসলমানদের ভাষা নয়, বাংলা ভাষাটা বেধর্মীদের ভাষা। দাদা হুজুর পীর কেবলা বললেন ভাষার কোনো ধর্ম হয় না, ভাষার কোনো ধর্ম হয় না। বাংলা ভাষা ওদের ভাষা, আর উর্দু, ফার্সি, আরবি এগুলো আমাদের ভাষা। না না, ভাষার কোনো ধর্ম হয় না। তো দাদা হুজুর আমাদের বাংলা ভাষায় ওয়াজ নসিহতের প্রচলন উনি প্রথম শুরু করেছিলেন। বাংলা ভাষায় ওয়াজ নসিহতের প্রচলন, যে ইতিহাস ঘেঁটে দেখে নেন, ইতিহাস ঘেঁটে দেখে নেন, 700 বছরের ইতিহাসে এই বাংলার বুকে 700 বছরের ইতিহাসে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এবং বাংলাদেশের কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, এই দুজন বাদ দিয়ে এই 700 বছরের ইতিহাসে ইনাদের থেকে অধিক সংস্কার কেউ করতে পারেননি। কথা বুঝলেন? সেই দাদা হুজুর আমাদের মেহনত, কষ্ট, আজকে ইসলাম এই জায়গায়। কথা বুঝলেন? বাংলার মানুষ আজকে আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পেরেছে, সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওসিলায় আল্লাহ পাক তিনাকে মুজাদ্দিদ জামান করেছে। যে ভাই একটু মানতে অনেকের কষ্ট হতে পারে,
এতে তো আমার কিছু করার নেই। যদি কেউ মানতে অস্বীকার করে ভাইজান, এদিকে খেয়াল করে, ছেলে মানতে চায় না, বুঝলেন? ছেলে মনে করে তার বাপ তাকে কত সহজ করেই মানুষ করে ফেলেছে। ছেলে মানতে চায় না যে তার মা তাকে কত কষ্ট করে মানুষ করেছে। জানে না, ওই ছেলে জানে না তার মা তার বুকের রক্ত দিয়ে ছেলেকে মানুষ করেছে। ওই বাপ তার শরীরে মাথার ঘাম পায়ে ফেলে ওই বাপ ছেলেকে বড় করলো। তখন ছেলে বড় হয়ে বলছে, তোমাদেরকে কেন রাখবো, তোমাদেরকে আলাদা করে দেবো, চলো এই ঘরে চলে যাও। রাত্রিবেলা খ্যাকর খ্যাকর করে কাঁদছো, রাত্রিবেলা খ্যাকর খ্যাকর করে কাঁদছো, বুড়ো বুড়ি যাও এখানে যাও। দেখেননি ইন্টারনেটে মারছে, বাপকে মারছে, মাকে মারছে, দেখেননি? যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান মুসলমান।